বলছি। রাইট অ্যান্সার হলো সি। লেখককে জে.এম. সিঞ্জ, পুরো নাম জন মিলিংটন সিঞ্জ। জন্মেছিলেন 1871 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডের ডাবলিনের নিকটবর্তী কোন একটি গ্রামে। মৃত্যু 1909 খ্রিস্টাব্দে। মরণকালে তার বয়স হয়েছিল মাত্র 37 বছর। বিখ্যাত আরেকজন কবি ডব্লিউ.বি. ইয়েটস, তারও বাড়ি কিন্তু আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাছেই। সেই আয়ারল্যান্ডের আরেকজন কবি ডব্লিউ.বি. ইয়েটস, মডার্ন কবি, তার দ্বারা কিন্তু জেমস সিঞ্জ ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। রাইডার্স হলো সি যে নাটকটা আছে, এই নাটকটা হচ্ছে কি এক অঙ্ক বিশিষ্ট নাটক বা ওয়ান অ্যাক্ট প্লে। যেহেতু এই নাটকের মধ্যে অনেকগুলি মৃত্যু আছে, ব্যথা আছে, যন্ত্রণা আছে, বিয়োগ আছে, তাই এটাকে কি বলতে পারি আমরা? ট্র্যাজেডি। এই নাটকটা বেশি কিছু না জানলেও হবে, শুধু এটুকু মনে রাখবি নাম্বার পাওয়ার জন্য, এটা হচ্ছে একটা পোয়েটিক ড্রামা। নাটকটি 1903 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সামহানি ম্যাগাজিনে। 1904 খ্রিস্টাব্দে নাটকটি মঞ্চস্থ হয় বা অনুষ্ঠিত হয় কোথায়? ডাবলিনের অ্যাবে থিয়েটারে। কারা মঞ্চস্থ করেন বা কাদের দ্বারা মঞ্চস্থ হয়? আইরিশ ন্যাশনাল থিয়েটার সোসাইটি দ্বারা এটা মঞ্চস্থ হয়। নাটকটা যে দ্বীপের কাহিনীকে তুলে ধরছে সেই দ্বীপটার নাম কি? এরান আইল্যান্ড। এরান আইল্যান্ডের মানুষেরা কোন ভাষায় কথা বলতো? যে ভাষায় কথা বলতো সেটার নাম হচ্ছে কি? গেলিক ল্যাঙ্গুয়েজ বা গেলিক ডায়ালেক্ট। GAELIC, গেলিক ল্যাঙ্গুয়েজ। এখানে এই যে দ্বীপ, এই দ্বীপটার চারিদিকে যে মহাসাগর বা সমুদ্র বেষ্টিত আছে সেটার নাম কি? আটলান্টিক ওশান, আটলান্টিক মহাসাগর। এবং এই পুরো নাটকটা জুড়ে যে দ্বন্দ্ব কাজ করছে, যে কনফ্লিক্ট কাজ করছে, সেটা হচ্ছে গিয়ে কি? ম্যান ভার্সেস ফেট। মানুষের সঙ্গে ভাগ্যের দ্বন্দ্ব, মানুষের সঙ্গে প্রকৃতির দ্বন্দ্ব, মানুষের সঙ্গে সমুদ্রের দ্বন্দ্ব। ঘুরিয়ে বলতে পারি ম্যান ভার্সেস ফেট, ম্যান ভার্সেস নেচার, ম্যান ভার্সেস সি। ক্লিয়ার? এই ডাটাগুলো আমাদেরকে নাটকটা পড়তে যাওয়ার আগে জানতেই হবে।